হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গ্রামের জীবন, গ্রামের ছেলের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের কাজটি মূলত আমাদের জমিতে ধান চারতে যাচ্ছি। এই ধানগুলান জমিতে রোপণ করব, তারপরে গাছগুলান বড় হবে, সেই গাছগুলান তুলে আবার অন্য জমিতে রোপণ করাই আমাদের কাজ হবে। সেই থেকে ধান হয় আর সেই ধান দিয়ে আমাদের পুরো বছর সংসার চলে যায়। তো গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি আমরা বিলের দিকে, মানে আমাদের জমির দিকে। আর এটা আমার ছোট ভাই। এগুলান হচ্ছে ধান, আর এই ধানগুলানে আমরা আজকে রোপণ করব এই জমিতে। এই ধানগুলান আমাদেরকে অনেক দূর থেকে কিনে আনতে হয়েছে। এগুলান কেজি প্রায় 450 টাকার মতো। এগুলান কিনে আনার পরে 1 থেকে 2 দিন পানিতে ভিজায় রাখতে হয়, তারপরে এগুলান রোদে শুকাইতে হয় সুন্দরভাবে। তো এই যে এখন আমি ধানগুলান চারবো, সেজন্য আল্লাহর নাম নিচ্ছি, আগে আল্লাহকে স্মরণ করছি যাতে একটু ভালো হয় আর কি। আর এই যে হ্যাঁ, আমি এখন ধানগুলান চাচ্ছি, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ধানগুলান কিভাবে আমি চাচ্ছি। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পেজটিকে ফলো করে দেবেন প্লিজ। এই ধানগুলান সব এইটুকু জমিতে চাচতে হবে, তারপরে অন্য বড় জমিতে ধানের গাছগুলান রোপণ করতে হবে এক সময়। জীবনের প্রথম আজকে ধান চারতে লাগলাম, কারণ এতদিন আমার আব্বুই ধান চেড়েছে, আমি শুধু দেখেই গেছি। আর আপনারা তো জানেন আমার আব্বুর অসুখ, আমার আব্বুর জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমার আব্বুর অসুস্থতার জন্য আমাকে জমির সব কাজ করতে হয়। এই জমিতে ছিল বেগুনের গাছ, বেগুনের গাছগুলান তুলে সুন্দরভাবে জায়গাটুকু পরিষ্কার করে নিছি প্রথমে, তারপরে কোদাল দিয়ে সুন্দরভাবে চারিদিকে সমান করে নিয়েছি, কারণ বেগুনের ঢেলিতে উঁচা নিচে থাকে। তারপরে হালকা পাতলা মই দিয়ে নিছি যাতে জমিটা সমান হয় আর কি। জীবনের প্রথম ধান চাচ্ছি, জানি না কেমন হয়েছে। যদি আপনারা কেউ অভিজ্ঞতা থাকেন তাহলে জানাবেন অবশ্যই কেমন হয়েছে। তো এখন ধান চাষ শেষ, সেজন্য কলার পাতা দিয়ে এগুলান ঢেকে দিচ্ছি, কারণ পানি খুব সংকট। একে একে কলার পাতা দিয়ে গোটা ভিটাই ঢাকতে হবে, অনেক কলার পাতা লাগবে। তো আপনারা যারা কখনো করেননি তারা দেখেন কিভাবে করতে হয়, আর যারা করেছেন অবশ্যই জানাবেন আমার কেমন হচ্ছে আর কি প্রথম হিসাবে। সো এই তো কলার পাতা দেওয়া শেষ, এখন আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাই দিই আমি। প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন কিছু জমিতে কলার পাতা দিয়েছি এবং কিছু জমিতে কলার পাতা দিইনি, কারণ যেখানে শুকনো জমি সেখানে কলার পাতা দিয়েছি, আর যেখানে ভিজে জমি সেখানে কলার পাতা দেওয়া প্রয়োজন মনে করিনি। তো আমার কাজটি কেমন হয়েছে সবাই আমাকে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।